আমাদের মা খালাদের সময়টা একদমই অন্যরকম ছিল। তখন একটা পরিবারে ৫-৭ জন লোক থাকতো, অনেক পরিবারে তার বেশিও থাকতো। বাজার থেকে মাছ মাংস যাই আনতো না কেন নিজেরা ধুয়ে কুটে পরিষ্কার করে খুব সুন্দর করে রান্না করে ফেলতো, একটু ক্লান্ত হতো না। আর আমরা অল্পতেই ক্লান্ত হয়ে যাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, হ্যাপিস লাইফ ব্লগে সবাইকে স্বাগতম। আজকে বাচ্চাদের বাবা বাজার থেকে অনেক ধরনের মাছ নিয়ে এসেছে। সত্যি বলতে আমি কখনো বাজার দেখলে বিরক্ত হই না, বরংস বাসায় অনেক বাজার নিয়ে আসলে আমি দেখে অনেক বেশি খুশি হই। একটা অন্যরকম আনন্দ হয় আমার। মাছগুলো বাজার থেকে কেটে নিয়ে আসছে, কত সুন্দর করে পিস করে নিয়ে আসছে। পাঙ্গাস মাছের পিসগুলো এত সুন্দর লাগতেছিল দেখতে, অনেক বেশি ভালো লাগতেছিল আমার। আজকে বাচ্চাদের বাবা ফ্রিজটাও খুব ভালোভাবে পরিষ্কার করে দিয়েছে। তারপরও দিনের শেষে মনে হচ্ছে শরীর আর মন দুটোই ভীষণ ক্লান্ত। বয়সের সাথে সাথে সময়ের সাথে সাথে শরীরটাও যেন আগের মতো সায় দেয় না। ইদানিং শরীরটা অনেক বেশি খারাপ থাকে, তাই ছোট ছোট কাজও অনেক সময় আমার কাছে অনেক বড় মনে হয়। কাজ করতে করতেই যে শুধু শরীর খারাপ হয় তা কিন্তু নয়। শরীর কখনো কখনো এমনিতেই কোনো না কোনো কারণে খারাপ থাকে, দুর্বল লাগে, ক্লান্তি আসে। আর সেই সময়ও যখন ঘরের কাজগুলো করতে হয় তখন শরীরের ওপর চাপটা একটু বেশি মনে হয়। তবে ঘরের কাজ করার সময় কাছের মানুষগুলো যদি একটু পাশে দাঁড়ায়, একটু সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তখন কিন্তু সেই ক্লান্তির মাঝেও অনেক ভালো লাগে। মনে হয় সব কাজের দায়িত্বটা শুধু আমার একার নয়, আমার আপন মানুষগুলো আমাকে বোঝে, আমার কষ্টটা অনুভব করে। আমরা গৃহিণীরা আসলে ঘরের কাজ করতে ভালোবাসি। নিজের ঘরটা সুন্দর করে গুছিয়ে রাখা, রান্না করা, পরিবারের সবার জন্য কিছু করা, এসবের মধ্যে আমাদের এক ধরনের আনন্দ আছে। বিশেষ করে আমি নিজে ঘর গোছাতে এবং ঘরের সবকিছু সুন্দর করে রাখতে অনেক বেশি পছন্দ করি। কাজ করতে করতে ক্লান্তি এলেও নিজের হাতে গুছানো একটা সুন্দর ঘর দেখলে মনটা ভালো হয়ে যায়। কিন্তু ভালোবাসা থেকে কাজ করি বলেই যে আমাদের কখনো ক্লান্তি আসে না তা কিন্তু নয়। শরীরের ক্লান্তি আর মানসিক চাপ দুটো একসাথে জমে গেলে মাঝে মাঝে আমরাও দুর্বল হয়ে পড়ি। তখন খুব বেশি কিছু চাই না, শুধু কাছের মানুষগুলোর একটু বোঝাপড়া, একটু সহযোগিতা আর দুটো ভালো কথা, এগুলোই অনেক বেশি শান্তি দেয়। ফ্রিজটা দেখে অনেক শান্তি লাগতেছে। অনেক সুন্দর করে বাচ্চাদের বাবা পরিষ্কার করে দিয়েছে। পরিষ্কার করার সময় কিছু মাছ পেয়েছিল বলতে পুকুরে না, ফ্রিজে। এগুলো পুঁটি মাছ। অনেকদিন আগে আমার মা বাড়ি থেকে পাঠিয়েছিল, কুটে ধুয়ে খুব সুন্দর করে পাঠিয়েছিল, কিন্তু আমার রান্না করা হয়নি, কারণ ফ্রিজটা একটু এলোমেলো থাকাতে আমি খুঁজে পাইনি। আজকে ওদের বাবা পরিষ্কার করার সময় এই মাছগুলো দেখতে পেয়েছে, তাই ভাবলাম খুব সুন্দর করে মাছগুলো ভেজে নেই, তাহলে ভালো লাগবে। কারণ অনেক দিন হয়েছে এগুলো আমি অন্য যেভাবেই রান্না করি না কেন সেটা খেতে একদমই ভালো লাগবে না। তাই ভাবলাম একদম শক্ত করে ভালো করে একদম ভেজে নিব, তাহলে বাচ্চারাও খেতে পারবে এবং গরম ভাতের সাথে খেতে বেশি ভালো লাগবে। আমার পুঁটি মাছ তেমন একটা পছন্দ না, তবে এভাবে করে ভাজি করলে আমার কাছে খেতে বেশি ভালো লাগে। আর এই ভাজিটাকে আমি পুঁটি মাছের চচ্চড়ি বলি। ভাজার পরে কালারটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, তবে অনেক দিন হয়েছে বিদায় তেমন একটা খেতে ভালো লাগেনি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।